আসসালামু আলাইকুম। আমরা নারীরা সকাল থেকে কিভাবে বিকাল পর্যন্ত কাজগুলা গুছিয়ে করি এবং কি কি করি তারই কিছু ব্যতিক্রম নয় একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমার ডেইলি রুটিন আমি যেভাবে শুরু করি আর যেভাবে শেষ করি। তো প্রথমেই আমি একটু ডায়াবেটিস মাপে আসছিলাম সকালে। তো এটা আবার দ্বিতীয়বার মাপার জন্য আমি একটু গ্লুকোজ খেয়ে একটু ভারী নাস্তা খেয়ে 2 ঘন্টা পরে আবার মেপে নেব। তো তার জন্য আমি একটু খিচুড়ি রান্না করতে চলে আসলাম। তো এখানে বিড়ালটা আমি একটা চালনি নিয়ে নিচ্ছি খিচুড়িগুলা মানে চালগুলা ধোয়ার জন্য। তো আমার আগে দিয়ে এসে চালনিটা বসে পড়ছে। তো কী করার, ও উঠবই না, পাজিল হয়ে গেছে। তো আমি আরেকটা বাটিতে চালগুলা মেপে নিচ্ছি আর চাউলে পিঁপড়া লাগছে, তো ও দেখতেছে। তো ওকে সরিয়ে আমি চালগুলা ভালোভাবে ধুয়ে নেব। তো চালগুলা ধুয়ে আমি পানি চড়িয়ে একটু আমার বিছানাটায় আমি একটু গুছিয়ে গাছিয়ে চলে আসবো, কারণ ওরা তো ঘুমিয়ে থাকে, ওদের বিছানা সকাল সকাল গুছানো সম্ভব না। হয়তো আমারটা আমি উঠে যাই সকালে, ওর বাবা দোকানে চলে যায়, তো আমারটা আমি গুছিয়ে নেই সকালে উঠে। হয়তো কোনো সময় গুছায়ও না, মেয়ে গুছায় তারটাও এটাও। তো যেই সময় একটু টাইম থাকে আমি গুছিয়ে নেই। তো ওইখান দিয়ে আমি রান্নাও করতে আসি, বিছানাগুলোও গুছিয়ে নিতে আসি। তারপরে আমি খাওয়া দাওয়া করে 2 ঘন্টা পরে আবার ডায়াবেটিসটা মাপতে চলে যাব। তো যে এরকম করে আমি বিছানাটা গুছিয়ে আমার এখানে একটা মাল্টিপ্ল্যান্ট গাছ লাগিয়েছি, মাশাল্লাহ অনেক ডাল হয়েছে। তো এটাকে আমি 1 সপ্তাহ 5 দিন পর পরে একটু ভালোভাবে ধুয়ে পানিগুলা পাল্টিয়ে দেই। আর এদিক দিয়ে আমাদের মানে নারীদের যতই ঘরে বাহিরে বা ব্যস্ততা থাকুক না কেন, ঘরের কাজগুলা এরকম করে প্রতিদিনই আমাদের গুছিয়ে করতে হয়। তা না হলে মনে হয় যে একদিন না করলে 1 সপ্তাহ 15 দিন মনে হয় করি না, এত এত ধুলাবালু জমে থাকে। তো আমার মতো কার কার এরকম মনে হয় বা কে কে এরকম গুছিয়ে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম করে করেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি প্রতিদিনই এরকম করে সব কিছু করি। তো হয়তো স্কুলে যাই এবং চলে আসি তাড়াহুড়া করে, আপনাদের সাথে শেয়ার করা পড়ে না। আজকে তো স্কুলটা বন্ধ ছিল পূজার, এই কারণে আমিও সকাল সকাল একটু ডায়াবেটিস মাপতে চলে গেছিলাম, ছুটি বাচ্চাদের স্কুল, এই কারণে। আর ডায়াবেটিস মেপে এসে 2 ঘন্টা আমার হাতে টাইম আছে। এই 2 ঘন্টায় আমি একটু খিচুড়ি ডিম বোনা সকালকার নাস্তায় আর বিছানাদারি গুছিয়ে তো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখন ভাবছি যে এখন তো সময় আছে, করতে পারবো, এই কারণে আস্তে ধীরে করে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এগুলা করতে গেলে 1 ঘন্টার টাইম 2 ঘন্টা লাগে। তো অবশ্যই আমাদের মতো ছোট্ট ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটররা অবশ্যই জানেন। তো এই যে আমি দেখলেন ওখানে খিচুড়িগুলো বসিয়ে দিলাম, এখানে মুরগি বোনা করব, তো ভিজিয়ে নিচ্ছি। এখানে ডিম বোনা করব আর বেগুনটা ভেজে নিব। তো এই কারণে আমি সব কিছুই বসিয়ে দিলাম। আর এদিকটা পাকে পাকে বিছানাগুলোও গুছিয়ে ফেলছি। এই যে আমি যেখানে যাই পুষির বাচ্চাটাও ওখানেই যাবে, বড় হইতে হইতে পুষির মতোই হয়ে যাচ্ছে। আর আহাদও দুষ্টামি শিখিয়ে ফেলছে। তো দেখলেন ওদিক দিয়ে বেগুন আমি কিছু কড়া ভেজে নিচ্ছি এখন খিচুড়ির জন্য, আর কিছু হালকা ভেজে নিচ্ছি দুপুরে মাছ দিয়ে রান্নার জন্য। তা আমার রুমটা গুছানো শেষ, এখন আমি ডাইনিংটা ভালোভাবে একটু গুছিয়ে নিব। ডাইনিং টেবিলটা তো অনেকদিন পর পর একটু ক্লিন করার লাগে, কারণ পানি টানি পরে, তো উপর দিয়ে মুছি, ভিতর দিয়ে তো মোছা পড়ে না। তো ওইটা আবার 4 দিন বা 1 সপ্তাহ পর পর আমি ওয়াল কালারটা পাল্টিয়ে দেই, ভালোভাবে মুছে টুছে নেই। তা না হলে যদি তেলা পোকা টোকা হয় তাহলে তো ভালো লাগবে না, এই কারণে। তো আমার ডিমগুলা বোনাগুলো হয়ে গেছে, ওখান দিয়ে বেগুন ভাজা হয়ে গেছে, খিচুড়িটাও হয়ে গেছে। তো এখন আপনাদের সাথে শেয়ার করব। আমি খাইতে চলে আসলাম। তো আহাদ বলল আমাকে একটু সাজিয়ে দাও, এই কারণে ওকে একটু সাজিয়ে দিতেছি আর আপনাদের সাথেও শেয়ার করতেছি। তো ও লেবু খাবে কিন্তু ভর্তা খাবে না। তো আপনাদের সাথে সৌন্দর্য বাড়ানোর জন্য সব কিছু দিয়েই একটু সাজিয়ে গুছিয়ে দেখাইলাম। তো সকালের নাস্তা টাস্তা খেয়ে আমি ডায়াবেটিস মাপিয়ে চলে আসলাম, এখন কাটাকাটি করে রান্না করে নিব। তো এই যে এখানে আমি বেগুন হালকা করে ভেজে মাছ দিয়ে রান্না করব, ভেন্ডি ভাজি করব। আর
ছোট বাইলা মাছ, মানে বেশি ছোট না বড় না, শুধু পেঁয়াজ টমেটো দিয়ে রান্না করব। তো সব কিছু আপনাদের সাথে আজ বলছি না, সকাল থেকে বিকাল পর্যন্ত একটা গৃহিণী সাধারণ কিভাবে কাজ করে বা কী করে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এই কারণে আমার সব কিছু আপনাদের সাথে আজ আমি একটু শেয়ার করতে চলে আসলাম। তো ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ ওগুলো সব কিছু কেটে কুটে নিব। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকে দেখছেন হয়তো সাবস্ক্রাইব করেন না, প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন যে পরবর্তীর ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে, সবার আগে দেখতে পারেন। তা আমাদের সংসারের কাজগুলা আমরা যত গুছিয়ে করি বা যত সুন্দর করে করি তত আমাদেরই ভালো লাগে ঘরে চলাফেরা করতে। তো দেখেন অনেক ছুরি দিয়ে অনেক সুন্দর করে কাটাকাটি করতে পারে। তা আমার চপিং বোর্ড এবং ছুরি সব কিছুই আছে, কিন্তু আমি ছুরি দিয়ে কাটতে পারি না, আর কাটলেও অনেক আসতে হয়। এই কারণে আমি ওই যে ছুরিটা পাশে থুয়ে ভাবছি যে আপনাদের সাথে শেয়ার করব। কাটাকাটি তো পারলাম না, তো বটি দিয়েই কেটে নিলাম। ওই যার যেরকম ইচ্ছা ওরকমই। তো এই যে এখানে বেগুনগুলা ভেজে আমি রান্না করে নিচ্ছি। ওই যে বেগুন ভাজা এই কারণে একটু কালো কালো, মানে মনে হয়েছে যে এটা ময়লা, এখন দেখছি বেগুন ভাজা এই কারণে। তো বেগুনটা আমি মাছ দিয়ে রান্না করে নিচ্ছি। এখানে বায়লা মাছ টমেটো দিয়ে রান্না করছি, সকালকার একটা ডিম বোনা, আর এই যে ভেন্ডি বোনা, আর সকালের একটু ভর্তা, সব কিছুই আছে। তো এই যে সকালে সব কাজটা সেরে হপকাবার আগে গোসল দিয়ে নামাজ পড়ে দুপুরকার খানা খেতে চলে আসলাম। তো এই যে দুপুরকার খানা খাওয়া দাওয়া করে আমরা সবাই একটু শুয়ে থাকি, ঘুম না আসলো হয়তো শুয়ে থাকি একটু, মোবাইল টোবাইল টিপি বা ভিডিও আপনাদের জন্য যতটুকুই পারি এডিট করি। এই ফাঁকে সবাই ঘুম গেল, আহাদে ঘুমায় না। তা আমি দেখি খেলনাগুলো ওই রুমে সব পালিয়ে চলে আসছে। তো কী করে এই রুমে এসে দেখি দুষ্টামি করে। তা আমারে দেখে তাড়াতাড়ি শুয়ে আছে। তা আমাকে শোয়ার দরকার নেই, চলে আসো পড়তে হবে, এই কারণে আসবে না। তো নিয়ে আসলাম, এই যে পড়তে বসাইলাম। আর এইখান দিয়া ওরা ফুচকা পুরি চটপটি নিয়ে আসছে, তো একটু খাওয়া দাওয়া করে নিবে সন্ধ্যার নাস্তায়। তো সব মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে একটু হলো অবশ্যই লাইক